বাবানের এই যে বার্থডে ডেকোরেশন শুরু হয়ে গেছে। রুমা কি করছিস রে? এই যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হচ্ছে। গাইস এই যে বিরিয়ানি আমাদের আনা প্লিজ। এই যে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে এখন। আর এখন সব রেডি করছে। এখানে হ্যাপি বার্থডে লাগানো হচ্ছে এখন। ভালো লাগবে দেখতে। এখন বাবানের এই যে বার্থডে ডেকোরেশন শুরু হয়ে গেছে, এখন চলছে কাজ। তো পুরোটা কমপ্লিট হোক। শুভ এখন মনোযোগ সহকারে দেখছে। শুভ কাজ শিখবি এই যে। তো চলো পুরোটা রেডি হয়ে যাক। এখানে আমাদের সব আনা রেডি, চেয়ার টেবিল, জলের ব্যারেল, স্টোভ যেখানে পকোড়া হবে। চলো রুমা কি করছিস রে? এই যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হচ্ছে। স্ন্যাক্সে হচ্ছে আজকে চিকেন পকোড়া। তো আজকে একটু নতুন নিয়মে বানিয়েছি চিকেন পকোড়াটা। এখন এই যে দেখতে পাচ্ছ কতগুলি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখনো ভাজার পর্ব চলছে। এখনো বাকি আছে গামলাতে, অনেক গামলার মধ্যে এখন অনেক বাকি রয়েছে। দুটো কড়াইতে এখন আমি বসিয়ে দিয়েছি চিকেন পকোড়া। তো চলো, এখনো তো কেউ আসেনি, এলে আবার গরম করে মানে দেওয়া হবে। তার সাথে স্টার্টারে আর কি আছে তার জন্য কিন্তু অবশ্যই ব্লগ দেখতে হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে দেখতে পাচ্ছ ঢাকমারা চলে এসছে এখন। এখানে এই যে ডেকোরেশন আমাদের রেডি দেখতেই পাচ্ছ। আর আমাদের বার্থডে বয় এই যে সোনু, বল কিছু, কেমন লাগছে? দাঁড়া একটু, ডেকোরেশনের ওখানে দাঁড়া একটু, সবার সাথে ছবি তুলবি। চ এই যে এখানে ডেকোরেশন করা হয়েছে, বাইরেটাও দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন আছে, বেলুন সাজানো হয়েছে। এখানে একটা বেলুন সাজানো হয়েছে, আর বাইরেটা দেখাই তোমাদের। চলো তোমাদের বাইরেটা দেখাই একটু। বাইরেটা দেখতেই পাচ্ছ, এখানে এই যে কি সুন্দর করে সাজানো হয়েছে। এখান থেকে হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকে এখানে এই যে বেলুন দেওয়া হয়েছে সুন্দরভাবে। গাইস এই যে বিরিয়ানি আমাদের আনা কমপ্লিট, এই যে হাড়ি সমেত দেখতেই পারছো এই যে। তো চলো এখন আমরা সাউন্ড ইয়ে করি। সোনু থ্যাংক ইউ বলো। এই যে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে এখন, আর স্টার্টারও কিছু কিছু জনের খাওয়া হয়ে গেছে, রায়ের খাওয়া হয়ে গেছে, চুগলুর হয়ে গেছে। এদিকে ভেতরটা তো ডেকোরেশন করা হয়েছে। এখানে এখন ফাইল রেডি করছে বাবানকে, এই যে ক্রাউন দিয়ে পরিয়ে এখন রেডি করানো হচ্ছে। আর বার্থডে বয় তো বলেছে ফটোগ্রাফারকে উড়িয়ে দেবে, তাই তো? কি হলো কি হলো? আরে সোনু বাবা, আমাদের সোনু বাবা ফাইল এখন সব রেডি করছে। এখানে দেখো এটা কি সুন্দর, হ্যাপি বার্থডে। আর এখানে রয়েছে 7 এর ক্যান্ডেল। এখানে আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি, ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে। এই যে তার সাথে কেক আর আমাদের বার্থডে বয়। তো গাইস দেখতেই পাচ্ছ এখন বাবানের কেক আমরা রেডি করে রেখেছি, আর ওর জন্য আমরা রোবট কেক অর্ডার দিয়েছিলাম মেয়ামোর থেকে। তো দেখতেই পাচ্ছ এখন কেক ওর সামনে রয়েছে, আর দেখতেই পাচ্ছ কেক দেখে ওর এক্সপ্রেশন দেখো, একদম ছবি তোলা, ভিডিও করা, ফটো তোলা কিচ্ছু পছন্দ করে না। অনেক কষ্ট করে তাও ওর কতগুলো ফটো, ভিডিও, শর্ট আমরা তুলেছি। তো এখন দেখতেই পাচ্ছ চারিদিকে আমরা সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছি, কেক কাটিং হবে বলে এখানে আমরা সবাই বসে পড়েছি। তো এখন ওর কেক কাটিংয়ের জন্য কাকু দেখতে পাচ্ছ স্পার্কেলটা জ্বালাচ্ছে, আর চারিদিকে হ্যাপি বার্থডে গান হচ্ছিল। তো তাই ভাবলাম যদি কপিরাইট চলে আসে, এখন আমরা সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে ওর কেক কাটিংটা কমপ্লিট করলাম। আরেকবার
তো এখন দেখতেই পাচ্ছ বাবান সোনার কেক কাটিং হয়ে গেছে, আর ও এখন সবাইকে কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছে এক এক করে। ও হচ্ছে ও বলছেই যে সবাইকে আমি কেটে কেটে খাওয়াবো। তো দেখতেই পাচ্ছ এখানে তো কেক কেটে আগে ওর বন্ধুকে, তারপর বাপিকে, সবাইকে খাওয়ানোর পরে এবার পায়েলের যেহেতু স্পার্কেলটা ওখানে মানে স্নো স্প্রেটা দিচ্ছিল আর ওর চোখের মধ্যে দিয়ে দিয়েছে, দেখতেই পেলে। তারপরে সবাইকে কেক টেক খাওয়ানোর পর তারপরে আমাদের যা যা সেলিব্রেশন হয়েছে সব এই ভিডিওর মধ্যেই রয়েছে, তোমরা দেখতে পারবে। আর বাবান সোনার কিন্তু বার্থডে ছিল হচ্ছে 9th জানুয়ারি, তো ব্লগটা অনেকদিন পরেই তোমরা দেখতে পাচ্ছ। তো সবাই কিন্তু অবশ্যই ওকে কমেন্টে উইশ করতে ভুলো না। তো এখন দেখতেই পাচ্ছ সবাইকে কেক টেক লাগিয়ে এবার পায়েল এখন কেক কেটে, যেটা প্রত্যেকবার পায়েলের দায়িত্বেই থাকে, আমি তো একদম পারি না, কেক কেটে এখানে প্লেটে প্লেটে সার্ভ করছিল। তো সার্ভটা আমরা করে দিয়েছি সবাই। তো এখন পায়েল এখানে কেক কেটে সবাইকে ডিভাইডেড করে দিচ্ছে। আর এখানে বাবানকে বলছিলাম সোনু আয় একটা ছবি তুলি, ওর এক্সপ্রেশন দেখো কীরকম হয়ে গেছে। তারপরে একে একে সবাই গিফট দিচ্ছিল, কয়েকটা গিফট তোলা আমার পক্ষে পসিবল হয়েছে, আর কয়েকটা তোলা হয়নি। এই যে আমি এখন কেক কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছিলাম, শুভ, আমি, পিয়াসা সবাই মিলে সবাইকে কেক দিয়েছিলাম। আর ও প্রথমে ভেবেছিল যে ওই রোবটটা হচ্ছে একটা খেলনা, তো তারপরে দেখতে পেলো যে না ওটা একটা মানে চকলেটের মতনই। তো প্রথমে আমরাও ভেবেছিলাম যে রোবটটা হয়তো মানে কোনো খেলনা হবে যে খেলতে পারবে, তারপর দেখলাম যে না ওটা চকলেটের মতনই। তারপর যাই হোক দেখো এখন সবাই মিলে আর ভালো কথা তোমাদের বললাম না স্টার্টারে দেখার জন্য ব্লগটা দেখতে হবে। তো স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পকোড়া, তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো সবাইকে এখন খাওয়া দাওয়ার পর এখন আমাদের এখানে নাচ গান পর্ব চলছিল। তারপর নাচ গানের কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব, নাহলে তো কপিরাইট চলে আসবে গানগুলোর জন্য। আর দেখতে পাচ্ছ ঠাকমা কতটা সুন্দর নাচছে, আমাদের এখানে পূর্ণিমা ঠাকমা। তারপর আমরা সবাই মিলে নাচ গান করলাম। আমাদের ডিনারে চিকেন কষা দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ এখন সবাই এক এক করে খেতে বসে পড়েছে। আর আমাদের ডিনারে ছিল, আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে হাঁড়ি করে মটন বিরিয়ানি, আর ঘরে করা হয়েছিল চিকেন কষা, পায়েস, আর তোমার মিষ্টি আনা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখন কিছু কিছু জন করে খেতে বসে পড়েছে। আমাদের এখানে টেবিল নেওয়া হয়েছিল, তো এখানে দুটো আঙ্কেল আর বাবা এখানে খেতে বসে পড়েছে। দেখতেই পাচ্ছ এই যে এখানে দুটো টেবিল নেওয়া হয়েছিল, আর আমরা তো নাচ টাচ করলাম, যেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তারপরে এখানে এক এক করে সবাই মিলে খেতে বসে পড়েছে। তো সার্ভ করছে পায়েল, দেখতেই পারছো। আর কিছু কিছু জন আমরা সবাই মিলে একসাথেই খেতে বসেছি একসাথে। তো তারপরে বাবানের বার্থডেতে তো আমরা খুব ভালোভাবে মজা করলাম, আমি আর বললাম যে লজ্জা করে কিন্তু খেও না। তারপরে এখন দেখতে পাচ্ছ কাকি এখন বোনকে খাওয়াতে বসে পড়েছে, এদিকে চুগলু বসে গেছে, ওদিকে বাবান, ডোডো। আর বাবানকে তো মামি খাইয়ে দিয়েছে, যেহেতু বাবান জানোই তো একা একটু স্লো, খেতে পারে না তাড়াতাড়ি করে, তাই জন্য ওই যে মামি খাইয়ে দেবে বলে বাবানেরটা এখন বাড়া হচ্ছিল। তো তারপরে আমরা সবাই মিলে খুব মজা টজা করে সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। তো বাবান সোনার এবছরের জন্মদিনটা একটু অন্যরকমভাবেই সেলিব্রেশন হলো, দেখতেই পেলে সকাল থেকে হচ্ছে তোমার আশীর্বাদ পর্ব তো হয়ই, তার সাথে বিকেলের যে এই যে ডেকোরেশন করে সুন্দর করে মানে একটা আলাদাভাবে মানে ঘরের মধ্যে আর কি সুন্দরভাবে ডেকোরেশন করে তারপর হচ্ছে সবাই এই যে ডিজে লাইট নেওয়া হয়েছিল, সবাই মিলে আমরা নাচ গান করলাম একসাথে, অনেকটা আনন্দ করলাম। আনন্দ করে এখন সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। এই দেখবে যে সবার সাথে খেতে বসার মানে মজাটাই আলাদা রকম। তো দেখতেই পাচ্ছ আর আমি যেহেতু মটন খাই না তাই জন্য আমি নিয়ে নিচ্ছি চিকেন। আর বিরিয়ানির মধ্যে আমার ছিল চিকেন বিরিয়ানি, আর মানে চিকেন দিয়েই দিয়েছিল। আর এদিকে পিয়াসা, শুভ দেখতেই পাচ্ছ মাংস নিয়ে করছে, আমি খাবো না আমি খাবো না। তো ব্লগটা এতটা অবধি ছিল, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো।